সকাল হতে না হতে কত পাখিরা সব দেখো আমাদের দোকানের সামনে চলে এসছে। যেহেতু এটা বর্ষাকাল পড়েছে না, এর জন্য সমস্ত পাখিরা আসছে খাবারের জন্য। যখন গরমের সময় ওয়েদার ভালো থাকে তখন না ওরা অন্য অন্য জায়গায় গাছে ফল মূল খেয়ে কিন্তু দিন কাটায়। আর যেহেতু বর্ষার সময় তেমন একটা কোনো কিছু খাবার পায় না বলে না ওরা প্রত্যেকটা দোকানের সামনে এভাবে দেখো আসে। তো দেখো কত পাখিরা এখানে এসছে খাওয়ার জন্য। ওরা খাওয়ার জন্য ভোর থেকে এখানে এসে না জ্বালাতন করে। তো যাই হোক, সকালবেলা পাখিদের এভাবে খেতে দিতে না বেশ ভালো লাগে। দোকানটা খুললাম, কিন্তু আমার কোনো কাস্টমার এখনও কিন্তু বউনি হয়নি। তো না বউনি হয়েছে তো কি হয়েছে, আমি কিন্তু সব পাখিদেরকে খেতে দিয়ে দিলাম। যেহেতু কালকের এই সন্ধ্যা থেকে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমি না কালকের আর জল আনতে যাইনি। আমাদের এমনি কেনা জলের ড্রাম আনা হয়, সেই জলটা কিন্তু খাওয়া হয়। আর এই যে কলের জলগুলো রান্না করা হয়, মেয়েকে চান করানো হয়, তারপরে মুখ হাত পা ধোয়া হয় না, এগুলো লাগে। সব জল কিন্তু কেনা জলে এভাবে ব্যবহার করলে কিন্তু হয় না। তো দেখো কল থেকে কিন্তু জলটা নিয়ে চলে এলাম। আমি না বোতল রাখি এই বালতিটার মধ্যে, যেহেতু বোতলগুলো বালতিটার মধ্যে রাখলে না নিতেও সুবিধা হয় আর কলে নিয়ে গেলেও সুবিধা হয়। তো দেখো আমার কিন্তু এখনও বাসি কাজগুলো কিন্তু সারা হয়নি, বাসনও পড়েছিল। আগে কিন্তু দোকানটা খুলেছি, ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে দোকানটা খুললাম, তারপর কিন্তু কলে থেকে জলটা আনলাম, এনে দেখো ঘরে রেখে দিয়ে বাসি বাসনগুলো কিন্তু বের করে নিয়ে এভাবে বসে বসে রাস্তার ধারে মাজছি। যেহেতু তোমাদের দাদা ভাই না এদিকে কোনো কাজ দেখে না, শুধু ফুচকাটা নিয়েই পড়ে থাকে। কোনো দিন একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে না। আমি কিন্তু ঘুম থেকে উঠে না মর্নিং ওয়াকে যাই। প্রায় কয়েকটা দিন হয়েছিল বর্ষার কারণে না আমি হাঁটতে যাইনি। আর তাছাড়া আমার পায়ের গোড়ালিটা প্রচণ্ড ব্যথা হয়েছিল বলে না আমি হাঁটতে ঠিকমতো যেতে পারিনি। তো আজকের গিয়েছিলাম হাঁটতে। তো হাঁটা কমপ্লিট করে বাড়িতে এসে তারপরে কিন্তু আমি দোকানটা খুলে নিয়ে কাজগুলো দেখো ধীরে ধীরে সারছি। তোমাদের দাদাভাই কিন্তু কোনো দিনও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো দিনও একটু দোকান কিন্তু খোলে না। সমস্ত দায়িত্ব যেন আমার ঘাড়ে এসে পড়ছে এক এক করে। যেহেতু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো প্রথম সোমবারে কি হয়েছিল জানো তো, যেহেতু আমি শনিবার বড় বাবার উপোস করেছিলাম আর না ভালো লাগেনি উপোস করতে। তো জানি না কেন আমার একটা মনটা টানেনি। তো মনটা না টেনেছে, কিন্তু মনে না কেমন একটা অন্যরকম চিন্তা ভাবনা হচ্ছিল যে সবাই এভাবে শ্রাবণ মাসের বাবার আজকের দিনটা উপোস করলো, আমি কিন্তু করতে পারলাম না। কি কারণ কি জানি। আর আজকের যেহেতু দ্বিতীয় সোমবার, আমার কিন্তু সকাল থেকে ভীষণ মনে না ইচ্ছা হচ্ছে না আমি আজকের বাবার সোমবার মাথায় কিন্তু আমি জল দেব, এমনকি উপোসও করে থাকবো যতক্ষণ না আমি পুজো দেব ততক্ষণ। তো সকাল থেকে ঘুম থেকে উঠে প্রত্যেকটা ফুল গাছ আমি ঘুরে ঘুরে দেখেছি, একটাও কিন্তু ফুল পাই না। তো গাছের অনেক উঁচুতে না এই দুটো ফুল মাত্র ছিল আর একটাই কলকে ফুল ছিল, জানো তো। অনেক কষ্ট করে এই দুটো ফুল আর একটা কলকে ফুলটা পেরে নিয়ে এসেছি। যেহেতু আমাদের গ্রামের এখানে কোনো ফুল গাছে ফুলও থাকে না সকাল হলে, আর কোনো ফুল বিক্রি করতেও কোনো দাদা ভাইরাও আসে না, জানো তো। তো ভীষণ অসুবিধা হয়। তো সকালবেলা তো আর বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না আমার, জানো তো। আমি যদি উপোস করি নিজের দায়িত্বে কিন্তু উপোসটা করতে হয়। তো আমার কেউ নেই এনে দেওয়ার জন্য। তো স্নানটা করে আগে কিন্তু আমি দেখো ঠাকুরকে কিন্তু সেবাটা করে নিলাম, পুজোটা দিয়ে দিলাম। তো মেয়ে ঘুমাচ্ছিল, ওকে কিন্তু ডেকে তুললাম। মেয়ের না ভীষণ শরীরটা খারাপ। কাল রাতে না মাঝরাতে যখন 2-2:30 বাজে হঠাৎ ঘুমোতে ঘুমোতে উঠে না বমি করছিল। তো সকালবেলাও ঘুম থেকে কিন্তু উঠতেও পারিনি। আজকে ভেবেছি ওকে কিন্তু স্কুলে আর দিয়ে আসবো না, পেটটাও ব্যথা করছে, শরীরটা খুবই খারাপ। তো দেখো ঘুম থেকে উঠে যাওয়ার পরে দেখো রাস্তায় বললাম একটু হাঁটাহাঁটি করো, আমি ঘরে বিছানাটা কিন্তু গুছিয়ে দিই। তো প্রত্যেক দিনের যেন এই একটা বাড়তি সংসারের কাজ, এভাবে বিছানা পাতা আর বিছানার কিন্তু তোলা। জানি না কবে এই ঘরের তক্তাটা আমি জোগাড় করতে পারবো। একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না, উনিই তো আমাদের রাস্তা দেখায়। আর জানো তো আমি ছোট থেকে এভাবে
বাবা মহাদেবের ভীষণ ভক্ত, জানো তো। যখন থেকে এই বাড়িতে এসে পড়েছি জানি না কী যে হয়ে গিয়েছে, এত মানে অত্যাচারের চোটে না আমি না একদম অন্যরকম হয়ে যাচ্ছি দিনের পর দিন। আর ভালো লাগে না, জানো তো। যেহেতু তো করলে আমার সত্যি এটা পছন্দ না। আমি মানে ওই যে সবজি ভাত এগুলো কিন্তু ঘাঁটাঘাঁটি করতে চাই না। আমার জানো না ভালো লাগে না, একটা কেমন একটা শরীরের ভেতর উৎকণ্ঠী লাগে যে বারটা তো ঠিক মতন করতে পারছি, এভাবে যদি সমস্ত সবজি কাটা যদি ঘেঁটে ফেলি, আমার মানে রান্না করতে গেলেও আমার শরীরের মধ্যে কিন্তু সেই গন্ধটা কিন্তু যাচ্ছে। তো এভাবে বার করে কি দরকার? তো এই করে করে না আমি কিন্তু সব ছেড়ে দিচ্ছি। বিয়ের আগে কিন্তু আমি সমস্ত বার উপাস কিন্তু করতাম। তো দেখো চলে এসেছিলাম পুজো করতে। তো এসে দেখো পুজো করে পুষ্পাঞ্জলিটা কিন্তু দিয়ে নিয়েছি। তো এসছিলাম দেখো আমতলায় এসছিলাম, আমাদের ওখানেও হয়। আর এখানে দেখো কতটা সবাই ভিড়। তো বেশিক্ষণ ছিলাম না, প্রায় 1 ঘন্টা মতো যেতে আসতে লেগেছিল। তো দেখো বাড়ি চলে এসেছি। তো হঠাৎ একজন দাদু তাল গুড়িয়ে নিয়ে যাচ্ছিল, আমি কিন্তু চাইতে উনি আমাকে কিন্তু একটা দিয়েছিল, আমি বলেছিলাম 2টো দেবে। তো যাই হোক দেখো একটা দিয়েছে। তালটা থেকে না ভীষণ মানে তালের যে সেন্টটা বেশ ভালো বের হচ্ছে, মনে হচ্ছে তালটা বেশ মিষ্টি হবে। তা উনিও বলছিল ভীষণ মিষ্টি। তো দেখো আমার দিদা এসেছিল, আমি বললাম তুমি একটু তালটা ছেনে দেবে, যেহেতু আমি দোকানে রয়েছি, কাস্টমার সামলাতে হবে। তো বললো হ্যাঁ দে, আমার কাছে দে, আমি তালটা কিন্তু আমি ছেনে দিচ্ছি। তো বলতে দেখো দিদা তালটা কিন্তু ভেঙে নিচ্ছে। তালটা রঙটা দেখো প্রচণ্ড মানে হলুদ রঙের, ভীষণ মিষ্টি ছিল তালটা, জানো তো। আর এই যে তাল ছানা হয় না, ওটা কিন্তু আমি পাশের বাড়ি থেকে একটা মামির বাড়ি থেকে কিন্তু চেয়ে নিয়ে এসেছি। আমি না আমাদের গ্রামেগঞ্জে কী বলো তো, ওই যে কঞ্চির যে চুবড়িগুলো হয় না, সেই চুবড়িগুলোতে ছানা হয়। আমার তো চুবড়িগুলো না একদম নষ্ট হয়ে গিয়েছে। তো যাদের বাড়ি থেকে তালের এটা আমি আনতে গিয়েছিলাম, যে তারা কিন্তু তালের রুটি বানাচ্ছিল। তো তাদের আমি আসছিলাম, আমাকে কিন্তু জোর করে একটা কিন্তু তালের রুটি দিয়েছে, সেটা মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে কিন্তু দেখো তালের রুটিটা খাচ্ছে আর বলছে খুব ভালো লাগছে। এদিকে দেখো দিদা কিন্তু তালটা ছেনে দিচ্ছে। তো এটা দেখো বেশ তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমাদের চুবড়িতে যখন তাল আমাদের ছানা হয়, তখন চুবড়িতে না এই তালের নোদটাকে আমরা নোদ বলে থাকি। তো কোনো মশারির সাহায্যে বা কোনো কাপড়ের সাহায্যে কিন্তু ছেঁকে নিতে হয় না, আর এতে কিন্তু কী বলতো ছেঁকে নিতে হয়। তো তারপর দেখো কুমড়ো আমাদের গ্রামে একটা ভাই নিয়ে এসেছিলো। তো দেখো ওই 750 মতন এই কুমড়োটা হয়েছে। আর আগের দিন আমি 1 কিলো কুমড়ো নিয়েছিলাম, অর্ধেক রান্না করা হয়েছিল আর অর্ধেক কিন্তু আছে। তো এই কুমড়োটা আমি আলু দিয়ে একটা মিষ্টি ধরনের তরকারি বানাবে, যেহেতু রুটি পরোটা দিয়েও খাওয়া হবে আর এমনকি ভাত দিয়েও খাবে। যেহেতু আজকে আমাকে কিন্তু ভাতটা রান্না করতে হবে, শ্বশুরমশাইকে কিন্তু ভাত খাবে আর মেয়েটাও ভাত খাবে। আমাদের জন্য ও কিন্তু না খেয়ে থাকবে, যেহেতু আমি আগে নিরামিষগুলো কিন্তু আগে রান্নাটা করে নিচ্ছি। তো দিদা ওদিকে তালটা দেখো তালের নোটটা কিন্তু বের করে নিয়েছে, আর আমি এদিকে দেখো কুমড়ো আলুটা কাটাকুটি করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়ে তেলের মধ্যে অল্প একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতাটা ছিল না বলে দিইনি। তো দেখো তারপর কুমড়োটা দিয়ে বেশ ভালো করে নাড়বো। তো হালকা একটু লবণ দেবো, তারপর কিন্তু হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো আর একটু মিষ্টি দেবো, জাস্ট এইভাবেই কুমড়ো তরকারিটা আমি রান্না করি। কোনো জিরে গুঁড়ো আদা বাটা এসব কিন্তু আমি দিই না, যেহেতু আদা বাটা বা জিরে গুঁড়ো এগুলো কিন্তু কুমড়োর মধ্যে দিলে আমার ভালো লাগে না। আমাদের ফোড়নে 5 ফোড়ন আর ওই নুন হলুদ মিষ্টি যেভাবে এমনি রান্না করে, তো এইভাবে কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে। যখন আমি কুমড়োটা আমিষভাবে রান্না করি তখন কিন্তু একমাত্র আমি আদা রসুন বাটা পেঁয়াজটাই কিন্তু অ্যাড করি। তো দেখো কুমড়ো তরকারিটা আমার হয়ে গিয়েছে, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। তো এদিকে দেখো ময়দাটা আমি মেখে রেখেছিলাম, দিদা কিন্তু পরোটাগুলো আমাকে বেলে দিচ্ছে। তো দেখো আমি গ্যাসটা নামিয়ে নিয়েছি, যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে সেঁকা হচ্ছিল না, তো এর কারণে আমি নিচে দেখো নামিয়ে নিয়ে একটু ভালো করে বসে কিন্তু পরোটাগুলো আমি কিন্তু এক এক করে কিন্তু সেঁকে নিচ্ছি। এদিকে দেখো দিদা কিন্তু সমস্ত পরোটাগুলোকে কিন্তু বেলে নিচ্ছে। আর ময়দা মাখিয়েছিলাম বেশি নাই, 750 গ্রাম ময়দা মাখিয়েছিলাম। তো দিদাকেও দেবো, খেয়ে যাবে, যেহেতু বোনও আজকের সোমবারের উপোসটা এভাবে করেছে। তো ওকে কিন্তু কেউ খাবার বানিয়ে দেওয়ার লোক নেই, যেহেতু মা কাজে চলে গিয়েছিল।
মা রাতে কিন্তু এসে খাবার বানাবে, তো আমি কিন্তু ওকে দেব। তো দেখো পরোটাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর দেখো আমি কিন্তু পাশের দোকান থেকে একটা সিমাইয়ের প্যাকেট কিনে নিয়েছিলাম আর 500 গ্রাম দুধ কিনেছিলাম। তো দেখো এই সিমাইটা রান্না করছি 750 গ্রাম দুধ দিয়ে। তো দুধটা দেখতে পাচ্ছ ফুটিয়ে নিয়েছি, বেশ মানে মোটা হয়ে গিয়েছে। তারপর দেখো সিমাইটা আমি একটু ঘি দিয়ে কিন্তু ভেজে নিয়ে তো রান্না করেছি। তারপর কিন্তু ভাত রান্না করেছি। তো ভাতের কোনো তরকারি আজকে আর বানানো হয়নি, শাক ভেজেছিলাম আর একটু বেগুন ভাজা করেছিলাম। আর কুমড়োর তরকারি তো বেশি করে রান্না করা হয়েছে, ওটাই কিন্তু ভাত দেখে নেবে। তো মেয়েকে দেখো খাচ্ছিলাম, মেয়ে কিন্তু খেতে চাইছিল না। কুমড়োর তরকারি দিয়েও ভাত খাবে না, তো ও একটু ডালও খেতে চায় না, ডিম একটু মাছ হলে না বেশ খুশি হয়। তো ওকে দেখো একটু বকা দিয়ে কিন্তু খাইয়ে দিয়েছি। তারপর দেখো এখন রাত হয়ে গিয়েছে। তো এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে 9:45। তো এখন দেখো আমি যে তালের নোটটা বের করে রেখেছিলাম কিছু কিন্তু বানাবো বলে, তো ভেবেছিলাম একবার তালের নোটটাকে আমি জাল দিয়ে রেখে দেবো, যেহেতু শরীরটা না বেশ ভালো লাগছিল না, খুবই খারাপ লাগছিল, পেটটাও আমার ব্যথা করছিল। পরোটা খেলে না আমার এসব না সহ্য হয় না। তো মেয়েটাও মানে শরীরটা খারাপ, আজকে পড়তেও পাঠায়নি, স্কুলেও পাঠায়নি। তো তোমাদের দাদাভাই বলেছে খাবে, তো তার জন্য দেখো আমি ভাবলাম ফুলগুলো কিন্তু আমি বানিয়ে নিই। আর দোকানে জানো তো ওই সুজিও ছিল না আর এই সাদা তেলও ছিল না। তো অন্যের দোকান থেকে আমি মানে 300 গ্রাম সাদা তেল কিনে আনা হয়েছে আর একটা কিন্তু সুজির প্যাকেট কিনে এনেছি, 13 টাকা করে দাম। তো এইভাবে না অন্যের পাশের দোকান থেকে কিনে না আমাদের না কেমন একটা গায়ে লাগে, কারণ আমাদের পাইকারি দামে আনা হয়। তো নিজেদের দোকানের জিনিস আর অন্যের দোকান থেকে কেনা জিনিস অনেক তফাৎ। তো ফুললিটা আমি দেখো কিছু কিন্তু দিইনি, শুধু চিনি আর ময়দা সুজি দিয়ে মাখিয়েছিলাম, বেশ ফুলে উঠছিল জানো তো। আমি না যখনই ফুললি করি, সবার ফুললি, আমার মা যখন ফুললি ভাজে শক্ত শক্ত হয়ে যায়, কিন্তু আমি যখন ফুললি ভাজি একদম কিন্তু নরম তুলতুলে থাকে। তো মাখানোর কাছেটাই মেন। তো ফুলগুলো অল্প ছোট ছোট করে দিয়েছিলাম। দেখো ফুলে কত বড় বড় হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছিল। যেহেতু তোমার পেটটা ব্যথা করছিল, আমি কিন্তু লবণ কেমন হয়েছে চিনি কেমন হয়েছে একটু মানে চেখে দেখিনি। মেয়ে কিন্তু ফুললি খাবে বলে বায়না করছিল, তো ওকে আগে প্রথম আমি কিন্তু ভেজে ওকেই কিন্তু দেবো, আর মাকে আসতে বলেছিলাম, মা কিন্তু এখনও আসেনি। তো আমি কিন্তু এদিকে ফুললিটা কড়াই ছেড়ে দিয়ে আমি কিন্তু দোকানে কাস্টমারও সামলাচ্ছি, এদিকে কিন্তু ফুললিগুলোকেও আমি দেখো ভেজে নিচ্ছি। তো সমস্ত ফুললিগুলোকে আমি ভেজে নেবো এক এক করে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, একটু বেশি বেশি ভালোবাসা দিও। যেসব বন্ধুরা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো আর সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা গো। তোমরাও সবাই এগিয়ে যেও আর তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু এখানে আমি টিকে রয়েছি। তো তোমাদের সাপোর্টের দরকার ভীষণ, আমি কিন্তু সবাইয়ের পাশে আছি, সবাইকে কিন্তু সাপোর্ট করছি। আমরা একা একা কিন্তু এগোতে পারবো না, একে অপরের হাত ধরে কিন্তু এভাবে এগিয়ে যেতে হবে। তো আজ ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করবে। তোমাদের লাইক আর কমেন্টে না আমি মোটিভেট হব, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ফুলগুলো কেমন হলো, ফুলের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর অনেক অনেক ভালোবাসা দিও। তো সমস্ত ফুলগুলো দেখো হয়ে গিয়েছে, এবার কিন্তু আমি তুলে নেবো। তো আজ তবে আসি, টাটা।